হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছে। আর এখন চলো দেখাই কটা বাজে। তো এখন বাজে 6:25। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজ সেরে জামা কাপড় কেচে ডাইনিং প্যাসেজে মেলে দিয়েছি। আর এইদিকে আমাদের মোটামুটি লাগেজও প্যাক করা হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট দুটো ব্যাগ হয়েছে, যেহেতু বাচ্চা আছে তাই দুটো পিঠ ব্যাগ হয়েছে। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটাই পুরো ভিডিওটা দেখো, জানতে পারবে। তো আমরা সবাই রেডি, এই যে তাতানো রেডি, বাবুসোনাও রেডি, আমি তো বেরানোর আগে একটু চা খাচ্ছি। চা না করে খেলে তো সকালটাই শুরুই হয় না। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে যাওয়া যাক, আর তোমাদের সাথেও শেয়ার করছি কোথায় যাচ্ছি। বাড়ির থেকে বেরিয়ে অনেকটা চলে এসেছি। আর আমরা আজকে সবাই যাচ্ছি বাইকে করে, মানে আমাদের 4টে ফ্যামিলি ছিল। আর খুব ইচ্ছে ছিল বড়মশাইকেও খালি বলতাম চলো না বাইক করে একদিন লং ড্রাইভে যাই। তো এইভাবে ইচ্ছেটা বড়মশাই পূরণ করে দিল, বেশ ভালোও লাগছিল। তারপর অনেকটা যাওয়ার পরে বেশ খিদে পাচ্ছিল, যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি আর সেইভাবে ব্রেকফাস্ট করে বেরানো হয়নি, শুধু চা বিস্কুট করে বেরিয়েছি। তার জন্য আমরা এখানে মা তার একটা ধাবায় ব্রেকফাস্ট করবো বলে গেছিলাম। আর এখানকার খাবারগুলো তো দারুণ ছিল, সব থেকে ভালো ছিল মিক্স ভেজ। তোমরা যদি যাও কখনো ট্রাই করে দেখতে পারো। আর আজকে আমাদের সাথে কাকু কাকিমা ছিল, মানে আমাদের যে ছজন থাকি সব সময় অলওয়েজ, সেই ছজন তো ছিল, তার সাথে কাকু কাকিমা। আর এখানে আমি বেশ লক্ষ্য করলাম কিছুটা যাওয়ার পরই না ডাবের স্টল ছিল, মানে ডাব নিয়ে সবাই বসেছিল রাস্তার ধারে, বেশ ভালো লাগছিল। আর দেখো প্রথমে সুমিতদা যাচ্ছিলো, যেহেতু সুমিতদা জিপিএস অন করেছিল। আর এই যে আমার সাথে আমার ছেলে তাতান। অনেকে হয়তো ভাবে ছোটো বাচ্চা নিয়ে বাইকে করে গেছি, কোনো অসুবিধা হয়েছে কিনা। একদম অসুবিধা হয়নি। এটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে, তুমি তোমার বাচ্চাকে কীভাবে ক্যারি করবে, কীভাবে মানুষ করবে। যেহেতু আমার ছেলে অনেক ছোটোবেলা থেকে ঘোরে, মানে প্রায় 6 মাসে প্রথম ওর মুখে ভাতের পরেই আমরা দীঘা গেছিলাম, তারপরে গ্যাংটক, কাশ্মীর, দার্জিলিং, এরকম পুরী। ও আমার কোনো প্রবলেম হয়নি। অনেকে হয়তো ভাবে বাচ্চা নিলে নিজেদের কোনো আনন্দ ফুর্তি হয় না, আনন্দ করা যায় না, মজা করা যায় না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমি তো আমার বাচ্চা নিয়ে খুব আনন্দ করি। আর এইদিকে দেখো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে আমরা পৌঁছে গেলাম কাকাদের বাড়িতে। আর কাকাদের বাড়িটা না মেন রাস্তা থেকে বেশ অনেকটাই ভিতরে। আর এইখানে না এখনও সেইভাবে কোনো পোস্টে লাইটের ব্যবস্থা নেই, মানে যতটা ভেতরে দিনের বেলা যতটা মজা লাগছে যে রাস্তার দু সাইড দিয়েই ছোটো রাস্তা দিয়ে যেতে, রাত্রিবেলা এখানে পুরোটা অন্ধকার, মানে কোনো লাইট টাইট থাকে না, কোনো পোস্টে লাইট নেই। রাত্রিবেলা এই জায়গাটা ততটাই ভয় লাগে যেতে। আর গ্রামের দিকে তো শিয়াল থাকবেই, যেহেতু এত গাছপালা জঙ্গল। আর এই দেখো সামনে ওই যে কাকাটার বাড়িতে যাবো, সেই কাকাটা আমাদের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো। আর এখানে জানো তো প্রতিটা বাড়িতে মানে একটা করে পুকুর আছে, আর সেই পুকুরে সবাই মাছ চাষ করে, নিজস্ব পুকুরে নিজস্ব মাছ চাষ করে। ওই মাছই ওদের সারা বছর ওরা খায়। কাকাটাদের বাড়িতেও আছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এতটা রাস্তা জার্নি করে আর ভালো লাগছে না, এবার একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে হবে, নাইলে আর শরীর দেবে না। দেখো বললাম না, এখানে দেখো প্রতিটা বাড়িতেই দেখতে পাবে সামনে, বাড়ির সামনে পুকুর আছে। এইটা হচ্ছে ওই কাকাটাদের পুকুর, আমি তোমাদের পরে দেখাবো। আর এই যে কাকাটার বাড়ি। তো গিয়ে আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এই কাকিমা দেখো গিয়ে হাত মুখটা ধুয়েই রান্না করতে বসে গেছে। আমরা যেহেতু কাকিমার হাতে মালাইকারি খেতে চেয়েছিলাম, তো এই চিংড়ি মাছটা নিজেদের চাষ করা। আর মাছের স্বাদটা দারুণ ছিল, আর রান্নাটা তো দারুণ হয়েছে। এইটাই হচ্ছে কাকাদের বাড়ির পিছনে। আর দেখো কাকাদের কত কলা গাছ আছে। আর গ্রামে গেছি আর একটু কলা পাতায় খাবো না তাই কখনো হয়, তাই এখন এই যে আবদার করলাম কাকার কাছে যে কলা পাতায় ভাত খাবো আজকে। তাই যে কাকা কলা পাতা কাটতে গেছে। আর এই যে এই কাকার বাড়িতে আজকে আমরা এসেছি।
কলা পাতা কেটে ভালো করে ধুয়ে এই যে আমরা খেতে বসে গেছি। কলা পাতায় খেতে গ্রাম্য পরিবেশে বেশ দারুণ লাগে বলো। যে কাকু, আমার ননদ, আমি, আমার ছেলে সুমিতা, রিম্পা সবাই খেতে বসবো। আর আমার বড় মশাই হাতে হাতে একটু হেল্প করছিল। আর তোমাদেরকে তো বলা হয়নি মেনুতে কী ছিল। মেনুতে ছিল কারি পাতার ডাল, ভাজাভুজি, ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি। আর ওদের না বেশ ডালে ফোড়ন, কারি পাতা ফোড়ন দেয়, বেশ ডালটা বেশ খেতে ভালোই লেগেছে। আর খেয়ে দিয়ে উঠে এই দেখো বাড়ির সামনে এটা একটু বসেছিলাম, বসে আমি আড্ডা দিচ্ছিলাম আমরা। এই ভিডিওটা আমার ছেলে করেছে। এই যে বলেছি না প্রত্যেক বাড়িতে পুকুর থাকে নিজস্ব, আর সেখানে মাছ চাষ হয়। এই দেখো এই যে এটা কাকাদের পুকুর, আর কাকা দেখছো কত মাছ কিলবিল কিলবিল করছে, মানে জলের থেকে মাছের সংখ্যা বেশি ছিল। তারপরে কাকার কাছে আবদার করলাম যে যেখানে চিংড়ি মাছ চাষ হয় সেইখানে চলো যাব। তো তারপরে কাকাই নিয়ে গেল মাঠে, যেখানে চিংড়ি মাছ হয় যে বেরির জমিতে সেইখানে। তো এই দেখো যাচ্ছি এখন। এই যে এইখানে এই 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 জলাশয়টায় চিংড়ি মাছ চাষ হয়। আর আমার বড়মশাই আর কাকা আগে চলে এসেছিলো, আমরা একটু পরে গেছিলাম, যাব না করে শেষে গেছিলাম। মানে এতটা ধকল গেছে শরীরের ওপর দিয়ে ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু এই রিম্পা চনা যাই না। ও ভেবেছিল যে সবজি মানে সবজি চাষ হয়েছে, ও গিয়ে বেশ সবজি টবজি তুলবে এরকম একটা। যখন দেখছে গিয়ে যে চারিদিকে শুধু জল, মানে এইখানে শুধু চিংড়ি মাছই চাষ হয়, তখন বললো চ আর ভাল লাগছে না বাড়ি। তো আমরা এখানে কিছুক্ষণ থেকে আবার বাড়ি চলে এসেছিলাম। দেখো চারিদিকটা গ্রাম্য পরিবেশে বিকেলটা বেশ দারুণ লাগে। দেখো চারিদিকটা কত সুন্দর। আর শহরে এত চারিদিকে বাড়ি বিল্ডিং দেখতে দেখতে মাঝে মাঝে চোখটা চায় একটু সবুজ, তখন দুদিনের জন্য বেশ গ্রামে গিয়ে থাকতে মজা লাগে। আর এখন ভিডিওটা কাকু করে দিচ্ছে বড়মশাইয়ের ফোন থেকে, আর আমরা তখন সবে ঢুকছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পার্ট 2 নিয়ে পরের ভিডিওতে।